হ্যালো ভিউয়ার, উপরে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। অঙ্কটা দেখো, আমি একবার পড়ছি। এক ব্যক্তি তাহার 10, 12 ও 14 বৎসর বয়স্ক 3 পুত্রকে 25,300 টাকা উইল করিয়া এরূপভাবে বন্টন করিয়া দিলেন যে যখন পুত্রগণ প্রত্যেকে 18 বৎসর বয়সে সাবালক হইবে, তখন 5% হারে সুদ সমেত প্রত্যেকে একই পরিমাণ টাকা পাইবে। উইলে প্রত্যেক পুত্রকে কত টাকা করিয়া দিয়েছিলেন? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 3 ছেলেকে যাতে তাদের সাবালক হয়, তারা সমান সমান টাকা পায়, অতএব তাদের মধ্যে যাতে না গণ্ডগোল সৃষ্টি হয় সেই হিসাবে উইল করেছে। তো অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, দেখতে থাকো। এই অঙ্কটা দুটো পদ্ধতিতে আছে। একটা পাটিগণিত পদ্ধতি, একটা বীজগণিতিক পদ্ধতি। আমি আজকে তোমাদের বীজগাণিতিক পদ্ধতিটা দেখাবো। এই একই অঙ্ক পরের ভিডিওতে আমি পাটিগণিতের নিয়মে দেখাবো। সমাধান: বীজগণিতের নিয়ম। অঙ্কটা বলেছে 10, 12, 14 বছর 3টে পুত্র, অতএব তারা সাবালক হবে কত? তাহলে প্রথম ছেলে 8 বছরে সাবালক হবে, দ্বিতীয় সন্তান 6 বছরে সাবালক মানে 18 বছর পূর্ণ হবে, এবং তৃতীয় সন্তান 14, 4 18 মানে 4 বছর বয়সে সাবালক হবে। তাহলে 8 বছর, 6 বছর আর 4 বছর। এখন কত টাকা বন্টন হবে? মোট টাকা মোট টাকার পরিমাণ দেওয়া আছে 25,300 টাকা। এই 25,300 টাকা মধ্যে কার কত করে উইল করবে? তাহলে আমরা যেহেতু বীজগণিতের নিয়মে করছি, তাহলে ধরে নিলাম প্রথম সন্তানকে, অর্থাৎ যে বড় প্রথম পুত্রকে X টাকা, দ্বিতীয় পুত্রকে যার 6 বছরে 18 হবে Y টাকা, এবং তৃতীয় পুত্রকে Z টাকা উইল করেছেন। তাহলে Y টাকার 8 বছরের সুদে মূল আর X টাকার 8 বছরের সুদে মূলে যা হবে 5% হারে, আর Y টাকার 6 বছরের সুদে মূলে যা হবে 5%, আর Z টাকার 4 বছরের সুদে মূলে যা হবে 5%, তিনজনের সমান হবে। তাহলে আমরা এইখানটায় প্রথমে আমরা লিখব X টাকার 8 বছরের সুদে মূলে
এক্স টাকার 8 বছরের 5% হারে সুদ প্লাস আসল হবে, সুদ প্লাস আসল হবে সমান এক্স গুণ 5% ইন্টু 8 বছর, এইটা হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে কী হবে, 50 40x-এর নিচে 100 প্লাস এক্স সমান 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 লসাগু, 2x প্লাস 5x, এখানে 1 আছে, তাহলে সমান হলো 7x-এর 5। আন্ডারস্ট্যান্ড? এক্সের 5%, 5-এর 100 গুণ 8 বছর, তাহলে এইটা সুদ, ওর আসল ওর কত টাকা দিয়েছিল, x টাকা, তাই প্লাস এক্স। তাহলে এখানে হচ্ছে এইটা কাটাকাটি 50 40x, নিচে 100 প্লাস এক্স, তাহলে এটা কাটাকাটি হয়েছে, উপরে 2x নিচে 5x, 5 লসাগু, তাহলে 2x প্লাস 5x, 7x-এর 5 টাকা। অনুরূপে ওয়াই টাকার ক বছরের, ওয়াই টাকার হচ্ছে 6 বছরের হবে, 6 বছরে 5% হারে সুদ যোগ আসল সমান, তাহলে ওয়াই গুণ 5% গুণ কত বছর, 6 বছর, এইটা হচ্ছে সুদ, এইটা হচ্ছে আসল, ওয়াই যোগ হবে, তাহলে 5 কুড়িং 100, 2 দ্বারা কাটলাম 10, 2 দ্বারা কাটলাম 3, উপর হলো 3y, নিচে 10 প্লাস ওয়াই সমান হচ্ছে 3y প্লাস 10y, নিচে হবে 10 সমান 13y/10 টাকা। অনুরূপে জেড টাকা 4 বছরে, জেড টাকা 4 বছরে 5% হারে সুদ যোগ আসল সমান, তাহলে জেড গুণ 5% ইন্টু ক বছর, 4 বছর,
এর সঙ্গে আমাদের আসলটা যোগ হবে, জেড 5 20 100 4 5 20, উপরে হচ্ছে কি জেড বাই 5 প্লাস জেড সমান জেড প্লাস 5z নিচে 5 সমান 6z বাই 5 টাকা। 6z বাই 5 টাকা, একটা 13y বাই 10 টাকা আর 7x বাই 5 টাকা। এবারে আমাদের অঙ্কের মধ্যে কি বলেছে, তিনজনের টাকা, এরা সাবালক হলে একজন পাচ্ছে 7x বাই 5 টাকা, একজন পাচ্ছে 13y বাই 10 টাকা আর একজন পাচ্ছে 6z বাই 5 টাকা, এরা সাবালক হলে। এইবারে ওখানে বলা আছে উইলে প্রত্যেক পুত্রকে কত টাকা করে দিয়েছিল, সেইটা আমরা এক্স ওয়াই জেডের মান বের করলে হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে এখানে একটা কথা উপরে বলা আছে যে প্রত্যেকে একই পরিমাণ টাকা পাইবে, তার মানে কি 7x, অতএব প্রশ্নানুসারে বলেছে প্রত্যেকের টাকা সমান, তাই আমরা 7x বাই 5 সমান 13y বাই 10, অতএব আমরা এখান থেকে অনুপাতটা তৈরি করব। 5 5 দুগুণে কেটে গেল, 14 বজ্রগুণ করলে কি 14x সমান 13y, x এর নিচে ওয়াইটা দিয়ে দিলাম সমান 13 বাই 14, অতএব x ইস টু ওয়াই সমান 13 ইস টু 14, 13 ইস টু 14। আবার ওয়াইটাকে দিয়ে জেডের সঙ্গে করব। প্রশ্নানুসারে বলেছে 13y বাই 10 সমান 6z বাই 5, 5 দুগুণে 10 বজ্রগুণ করলে 13y 12z, অতএব ওয়াইয়ের নিচে আমাদের জেড, 12-এর নিচে আমাদের 13, এটা বজ্রগুণ করলে 13y হয়, অতএব y ইস টু জেড সমান 12 ইস টু 13। এইখানটা একটা ব্যাপার দেখো, y ইস টু x ইস টু y সমান 13 ইস টু 14, আর এখানে y ইস টু জেড সমান 12 ইস টু 13। তাহলে আমরা পাশাপাশি লিখছি x ইস টু y সমান 13 ইস টু 14 আর y ইস টু জেড সমান 12 ইস টু 13। তাহলে এখানে দু জায়গায় আমাদের y আছে, দু জায়গার মান আলাদা আলাদা আছে, তাহলে এই দুটো জায়গার মান একই করতে হবে। তাহলে একই করতে গেলে আমাদের কি করতে হবে, 12 আর 14-র কমন ফ্যাক্টর আনতে হবে, এলসিএম অর্থাৎ লোয়েস্ট কমন মাল্টিপল।
তার মানে 12 আর 14 লোয়েস্ট কমন মাল্টিপলটা কি? 2, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 7 ছক 42, মানে এলসিএম বের করছি। 7 দুগুণে 7 ছক 42, 42 দুগুণে 84, 84। তাহলে এই জায়গায় 84 করব, এই জায়গায় 84 করব। করতে গেলে কি করতে হচ্ছে, বা এক্স ইস টু ওয়াই, এটাকে আমাদের 84 করতে গেলে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে 6 একে গুণ করা একে গুণ করে একই হবে। 17 78 ইস টু 6 14 84। এখানে ওয়াই ইস টু জেড, তাহলে 12টাকে আমাদের 84 করতে হবে। তাহলে 7 12 84, 7 দ্বারা একে গুণ করেছি মানে একে গুণ করব, 7 13 91। তাহলে অতএব এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান আমরা লিখতে পারি 78 ইস টু 84 ইস টু 91। কারণ এখানে 84 এখানে 84 মিল হয়ে গেছে, ওয়াই ওয়াই মিল হয়ে গেছে, তাই ওয়াই এর মানটা আমরা 84 ধরবো, জেড এর মানটা 91 আর এক্স এর মানটা 78। অতএব মোট অনুপাত সমান হবে 78 প্লাস 84 প্লাস 91 সমান হবে 1 4 5 8 5 13 3 হাতে 1 10 10 8 18 18 আর 7 25 253। আমরা নেক্সট পেজে দেখাবো। যেহেতু এক্স ইস টু ওয়াই ইস টু জেড 78 ইস টু 84 ইস টু 91, অতএব এক্স সমান আমরা 78 বাই মোট অনুপাত যেহেতু বের করেছি আমরা 253, তাহলে 253 ওয়াই সমান আমরা লিখব 84 বাই 253, আর জেডের লিখতে পারি আনুপাতিক ভাগহার হিসাবে 91 বাই 253। এবার আমরা সরাসরি উত্তরে চলে এসেছি। অতএব অঙ্কটা তোমরা টেনে প্রথমে পড়ে নেবে। যে পুত্রর বয়স 10 বছর, তাহলে উত্তর বলে লিখছি আমরা 10 বৎসর 10 বৎসর বয়সের পুত্রকে দেয় টাকার পরিমাণ কত হবে? তাহলে এক্স এর মানটা হচ্ছে 10 বৎসর। তাহলে আমাদের মোট টাকার পরিমাণ কত ছিল? উপরে লেখা আছে মোট টাকা, এখানে একবার লিখে রেখে দিচ্ছি 25,000
300, এই 25,300 টাকাটাও কার কত দিয়েছে দেখে নেব। তাহলে 10 বৎসর বয়সের পুত্রকে দেয় টাকার পরিমাণ, অতএব এই এক্সের আনুপাতিক ভাগাহার, এক্সটা মানে এই 10 বছর, তাহলে 25,300 গুণ আনুপাতিক ভাগাহার দ্বারা 78/253, 88 কাটাকাটি হলে 100, 100টা 78-এর সঙ্গে গুণ হয়ে গেলে 7,800 টাকা। এটা 10 বৎসর বয়সী পুত্রের এই টাকাটা দিয়েছিল। এইবারে 12 বৎসর বয়সী, অতএব উপরে লেখা আছে 12 বৎসর বয়সের পুত্রকে দেয় টাকার পরিমাণ, তাহলে কি হবে, ওয়াইয়ের আনুপাতিক ভাগাহার দ্বারা ভাগ করব। 25,300 কে আমরা 84/253 সমান 8,400 টাকা। এটা 12 বৎসর বয়সী পুত্রকে দিয়েছিল। এবার লাস্ট আছে 14 বৎসর বয়সী, অর্থাৎ সব থেকে ছোট ছেলে, এই বড় ছেলে, 14 বৎসর বয়সের পুত্রকে দেয় টাকার পরিমাণ। তাহলে 14 বছর বয়স অর্থাৎ বড় ছেলে, 91/253 হচ্ছে আনুপাতিক ভাগাহার। তাহলে মোট টাকা হচ্ছে 25,300 গুণ 91/253 সমান, কাটাকাটি করে 100 হলো 9,100 টাকা। এটা হচ্ছে বড় ছেলেকে, এটা মেজো ছেলেকে, আর সব থেকে ছোট ছেলে যে 10 বৎসর বয়সী তার দিয়েছে 7,800, 12 বৎসর বয়সের ছেলেকে দিয়েছে 8,400, আর বড় ছেলে অর্থাৎ 14 বছর বয়সের ছেলেকে দিয়েছে 9,100। অতএব উত্তর, একজনকে দিয়েছে 9,000, বড় ছেলেকে দিয়েছে 9,100, মেজোকে দিয়েছে 8,400, আর ছোটোকে দিয়েছে 7,800। It will be answer. Thank you.